ও মাই গড, ও মাই গড, এটা দেখার আসলে প্রস্তুত ছিলাম না। যদিও ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা। বিকেলে একটু শুইছি, এখন বাজে রাত্রে 9টা। রাত্রে 9টা বাজে, কেউ কি বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ সুইজারল্যান্ডে এখন স্নো পড়ে। খুবই খুবই খারাপ অবস্থা, দেখেন দরজার সামনে। আর হচ্ছে সকালে আমরা কিভাবে আমি জবে যাব একদম ভোরবেলা বুঝতেছি না। এত এত স্নো পড়ছে, এত এত ঠান্ডা। আর এই যে দেখেন সুইজারল্যান্ডে স্নো পড়া শুরু, সব চারদিক ঠান্ডা ঠান্ডা, একদম সাদা সাদা ভাব হয়ে গেছে, পুরোটাই সাদা সাদা ভাব হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে বারান্দা, ব্যালকনিতে। এই যে দেখেন ব্যালকনিতে আছি, দেখেন কি যে অবস্থা, কি যে অবস্থা। আসলে এগুলা দেখার জন্যই আমরা প্রস্তুত ছিলাম না। মারো আমনি তো অনেক খুশি। হ্যালো গাইস, এই যে দেখেন স্নোতে কি করতেছে, সে একটু এনজয় করতেছে। তো এই তো ঘুম থেকে উঠে মা মেয়ে বিকালে একটু শুয়েছিলাম, দেখছি হালকা পাতলা একটু পড়তেছে। আমরা একটা দুইটা ভিডিও করছি, ভিডিও করার পরে মা মেয়ে যে ঘুম দিছি। এখন বাজে রাত্রে 9টা। 9টা বাজে উঠে দেখি এই অবস্থা। এইগুলা কোনো কথা রে ভাই? হ্যাঁ, এগুলা কোনো কথা বলেন তো? হ্যাঁ, হাতে নাও, হাতে নাও, দেখি একটু হাতে নাও তো। এই যে গুড, মামাকে মারো, মামাকে মারো। দেখেন স্নো স্নো মারামণিকে মারি দিছি। আচ্ছা আচ্ছা, ঠান্ডা ঠান্ডা, বাপরে বাপরে। এই যে দেখেন বরফের মেশিন নামা দিছে। এই যে এখন রোডের মেশিনে বরফগুলা সব পরিষ্কার করবো, ওরা করতেছে। ওই যে দেখেন ওইখানে আলো দেখা যাচ্ছে। এখন সব মেশিন দিয়ে যেখান দিয়ে গাড়ি চলবে ওইখান দিয়ে সব বরফ একদম পরিষ্কার করে নেবে, কারণ গাড়ি চলতে হবে, মানুষ চলতে হবে, না হলে সমস্যা হবে। আর এত সাদা, এত সাদা। আর সকালে ইনশাল্লাহ আমি জবে যাওয়ার সময় আপনাদেরকে পুরো ভিডিও করে দেখাবো। যদিও এখন আমি শুধু বাসা থেকে হালকা একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আপন নিচে দাঁড়াবি, এই আসো আসো আসো, আমরা ভিতরে ঢুকে যাই। ঠান্ডা ঠান্ডা, না না, লাগবে, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। এখন বাজে রাত্রে 9টা, দেখেন প্রচন্ড প্রচন্ড ঠান্ডা। ওকে চাও, তোমাকে ঢুকে বাইরে রাখবো। ওকে আসো, যাও ভিতরে যাও। এই যে দেখেন কি অবস্থা, কি একটা অবস্থা দেখছেন, বাড়ি ঘর সব সাদা হয়ে